প্রবাসীরা হচ্ছে টাকা কামানোর মেশিন। এই মেশিন গুলো ভালো থাকলে কি আর না ভালো থাকলে কি, এই মেশিন গুলো খাওয়ান পাইলেও কি আর না পাইলেও কি, এই মেশিন গুলো নতুন জামা পরলেও কি আর না পরলেও কি, এই মেশিন গুলোকে দেখার জন্য দুনিয়াতে কেউ নাই। আমার মনে হয় এই প্রাণীগুলো দেশে খালি মই দেওয়ার জন্যই আসছে, আর অন্য সুখ খুঁজতে খুঁজতে নিজের সুখগুলো বিসর্জন করে ফেলছে। এগুলি হচ্ছে প্রবাসীদের মূল কারণ। না হলে দেখেন জীবনের অর্ধেকটা সময় ওই দূরপ্রবাসে জীবনটা শেষ হয়ে যায়। ঝড় তুফান কত কিছু শরীরের উপর দিয়ে চলে যায়, কিন্তু দেখার কেউ থাকে না। আর একটা মাস যদি টাকা না পাঠাইতে পারে বাড়িতে, অনেক কৈফিয়ত দিতে হয়। টাকা কি করছিস, কোথায় কি হয়েছে টাকা, নগদে পোল্ট্রি নিয়ে বলে তুই এতদিন কি করছস, কি দিছস ফ্যামিলিতে। সারা জীবন টাকা দিলেও নাম হয় না, আর তুমি একটা মাসে যদি তুই টাকা না দাও, দুর্নামের অভাব নেই। তখন মান অভিমান রাগ সবকিছু দেখাইতে হয় সে প্রবাসীর উপরে। প্রবাসীদের জীবনটা আসলে কামড় জীবন না। কি এমন জীবন একবার চিন্তা করে দেখেন, যখন নিজের বাড়িতে আছে 6 মাস 1 বছর 2 বছর কেমন অতিথির মতো চলে আসে, কিছুদিন পরে বাসায় এসে শান্তি পাবে সেটাও কিন্তু পায় না। মা বলে কবে যাবি বাবা আবার, বাবা বলে কবে আবার যাবি তুই, 3 মাসের আগে যাবি না আরো পরে যাবি, কবে যাবি ডেটটা তো আমাকে বললি না। ভাই আবার বলে ভাইয়া কবে যাবে তুমি, যাইলে এবার আমার জন্য আইফোনটা পাঠিয়ে দিও। বোনে বলে ভাইয়া তুমি কবে যাইবা, তুমি যাইলে এবার তোমার দুলা ভাইয়ের জন্য ঘড়িটা পাঠাই দিও, আর পারলে আমার জন্য একটা মোবাইল ফোন পাঠাইও, আর সাথে কিন্তু মেকআপ ব্রাশ ভুলিও না। তখন একজন প্রবাসী আফসোস করে, হাই রে জীবন আমার। আসলে ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টকর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।